আজকে সবার সাথে একটা বিষয় শেয়ার করব। আমি দীর্ঘদিন ধরে ক্যামেরার সাথে ইনভলভ আছি। সো আজকে ক্যামেরা নিয়ে কাজ করব। আমার আজকে যে সিস্টেমটা সেটাতে হচ্ছে আমার আ যে ব্র্যান্ড নিয়ে আমি কাজ করছি ক্যামেরা সেটা হচ্ছে ডাহুয়া ব্র্যান্ড এবং ডাহুয়ারই হচ্ছে এনভিআরটা। তো আমাদের এখানে সাইটে কিছু ওল্ড ক্যামেরা আছে যেগুলো হচ্ছে হিকভিশনের। তো হিকভিশনের ক্যামেরাগুলোকেই হচ্ছে আমার ডাহুয়ার এনভিআরে হচ্ছে অ্যাড করতে হবে। সো সেটার জন্য আমি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের জন্য তৈরি করছি। সঙ্গে থাকুন সবাই এবং দেখতে থাকুন। প্রথমত হচ্ছে এটা হচ্ছে আমার এই ক্যামেরাটা ওল্ড ক্যামেরা। আমি এটাতে একটা আইপি লিখে রেখেছি যে আইপি রেঞ্জটা হচ্ছে 172.16.1.92, যেটা আমার এনভিআর অলরেডি অ্যাড করা আছে ক্লাস বি এর আইপি। সো এইটার ডিফল্ট গেটওয়েটা আমার পিসিতেও ইনসার্ট করা আছে। সো আমি এখন আমার যে নেটওয়ার্কিং ডিভাইস আছে সেটাকে একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমার সার্ভারের সুইচ থেকে, এই যে সুইচ থেকে, যেহেতু আমার ডিএইচসিপি অ্যানাবল করা আছে, সুইচ থেকে হচ্ছে আমি আমার এই ক্যামেরাতে কানেকশন দিয়েছি। বাকি ভিডিও প্রসেসটা আমি দেখাচ্ছি স্ক্রিনে। সো অলরেডি আমার অনেকগুলো ক্যামেরা এখানে কনফিগার করা আছে। সো ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে অনেকে হয়তো উপকৃত হবেন। তো এখন আমি হচ্ছে এই ক্যামেরাটাকে কনফিগার করব। এখানে অলরেডি যে আইপি সিরিজটা দেওয়া আছে সেটা অলরেডি আমি আপনাদেরকে বলেছি, আর বাকি প্রসেসটা আমি স্ক্রিনে দেখাবো। সুইচ থেকে আমি সরাসরি ক্যাট সিক্স দিয়ে আমি হচ্ছে ক্যামেরা পাওয়ার দিয়েছি। এটা পিউই সুইচ থেকে সরাসরি ক্যামেরা পাওয়ার পাচ্ছে, আলাদা করে আমি পাওয়ার দিইনি। এরপর হচ্ছে আমি এটার মধ্যে যে আইপিটা আমি ইনসার্ট করবো সেটা লিখে রেখেছি 172.16.1.92। এই আইপিটা হচ্ছে আমার এনভিআরে বসানো, মানে মাইক্রোটিক থেকে বসানো আছে। এরপরে এটাকে ডিএসসিপির মাধ্যমে আইপিগুলো প্রোভাইড করছে। সো আমি ক্যামেরাতে আইপিটা দিয়েছি এবং সেটাকে ইনসার্ট করবো কোথায়? আমি হিকভিশনের যে ডিফল্ট অ্যাপস আছে সেটাতে আমি যাব। অ্যাপসটার নাম হচ্ছে SABP। সেটাতে গেলাম। যাওয়ার পরে হচ্ছে আমি দেখবো যে আমার কানেকশনটা ঠিকভাবে আছে কিনা, সেটা করে দেন আমি এখানে রিফ্রেশ দেবো। রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখবেন যে আপনার ক্যামেরার আইপিটা চলে আসছে। এই যে ক্যামেরা আইপি, আমি এখান থেকে টিক মার্ক করবো। আর একটু কাছে নিয়ে আসেন। টিক মার্ক করে আমি এখানে অপশনটাকে হচ্ছে অ্যানাবল করে নিয়েছি। এখন আমি এখান থেকে আইপিটা চেঞ্জ করে নেব। আমার এখানে আইপিটা বসাবো 172.16.1.1.92। দেন সাবনেট মাস্কটা দিব 255.255.254.0। এটা /30 সিরিজের হচ্ছে আইপিটা, যার কারণে হচ্ছে 254। দেন হচ্ছে আমি ডিফল্ট গেটওয়েটা দেবো। অবশ্যই ডিফল্ট গেটওয়েটা না দিলে হচ্ছে আপনি কখনোই হচ্ছে আপনি রাউটারে ঢুকতে পারবেন না। সেই কারণে হচ্ছে আমাকে ডিফল্ট গেটে দিতে হচ্ছে 172.16.1.1। দেন আমি হচ্ছে ক্যামেরা, যেহেতু আমার পাসওয়ার্ড অলরেডি আছে, যদি না জেনে থাকেন তাহলে হচ্ছে ক্যামেরাটাকে রিসেট দিয়ে দিবেন, তাহলে পুরো ক্যামেরাটা হচ্ছে নতুন প্রসেস যাবে এবং ইনস্টল করে নেবেন। তো আমার কাছে যেহেতু অলরেডি ক্যামেরার পাসওয়ার্ড আছে, আমি সেই ক্ষেত্রে পাসওয়ার্ডটা দিয়ে আমি আইপিটা চেঞ্জ করে নেব। আমার ক্যামেরার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ব্রাউজারে যাব। আমি ব্রাউজারে আসলাম। ব্রাউজারে এসে আমি এখান থেকে সার্চ দিব 172.16.1.92। এই প্রসেসটা অ্যাকচুয়ালি আসবে না, সেটাকে আমি কাস্টমাইজ করে নিয়েছি। এটাকে করার জন্য যেটা করতে হবে আপনাকে, প্রথমত হচ্ছে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে ডিফল্ট ব্রাউজ, আমি এখান থেকে সবগুলো প্রসেস ডিলিট করে দিচ্ছি এবং আমার এটা যেরকম ছিল আমি সেরকম করে ফেলতেছি। একবার প্রথম অবস্থায় যেরকম ছিল, দেখুন আমার এখানে কিছু নেই। এখন আমি যদি এটাকে বারবার সার্চ করি, দেখুন এখান থেকে এই অপশনটা আসবে এবং আমি এখান থেকে এই অ্যাক্সেস ইররটা বারবার পাবো। তো এইটাকেই সমাধান করার জন্য আমার যে কাজটা করতে হবে, আমি 3 ডট থেকে সেটিংয়ে গেলাম। সেটিং থেকে ডিফল্ট ব্রাউজার, এখানে এসে আমি অ্যাড পেজে আমি যে আইপিটা দিয়েছি সেটাকে সিকিউর রাখার জন্য HTTP দিয়ে আমি ইনসার্ট করে দিচ্ছি। HTTPS: আমি আইপিটা লিখে দিচ্ছি এবং এটাকে হচ্ছে আমার অ্যালাউ করে দিতে হচ্ছে। অ্যালাউ দিয়ে হচ্ছে আপনি একবার রিস্টার্ট দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। এখন আমি যদি এখানে এসে এই অপশনটাকে বাদ দিয়ে
দেখুন আমি হচ্ছে হেগভিশন হচ্ছে অফিসিয়াল পেজে চলে আসছে। এখন হেগভিশন অফিসিয়াল পেজে এসে আমি এখন অ্যাডমিন দিয়ে হচ্ছে লগ ইন করবো। আমি অলরেডি ক্যামেরাতে চলে এসেছি। তো ক্যামেরাতে আসার পর যেহেতু আমার ডিভাইসটা হচ্ছে ডাহুয়ার এনভিআর আর ক্যামেরাটা হচ্ছে হেগভিশনের, তো সেই ক্ষেত্রে আমাকে এই ক্যামেরাটাকে পারমিশন দেওয়ার জন্য ONVIF বলে একটা প্রোটোকল আছে, সেটাকে আমার চালু করতে হবে। সেটার জন্য আমি যাব হচ্ছে কনফিগারেশন পার্টে। তো ONVIF এর হচ্ছে একটা ছোটো টিউটোরিয়াল আমি দিব, তো এখন এটা নিয়ে আমি ডিসকাস করছি না। এখন আমি ক্যামেরাটা কনফিগারেশন পার্টেই চলে যাচ্ছি। তো আমি এখান থেকে অনেকগুলো এখানে অপশান আছে, আমি সেখান থেকে যাব হচ্ছে নেটওয়ার্কিং পার্টে। এখানে আরেকটা জিনিস দেখিয়ে রাখি আপনাদেরকে, বেসিক সেটিংয়ে হচ্ছে আমি যে আইপিগুলো দিয়েছি সেটাই এখানে দেখাবো। দেন আমি হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে যাব, অ্যাডভান্স সেটিং থেকে যাব ইন্টিগ্রেশন প্রোটোকল। এখান থেকে আমাকে এনাবল ONVIF এটাকে অ্যানাবল করতে হবে। আমি এটাকে অ্যানাবল করে দিলাম এবং এনভিআর যখন আমি হচ্ছে লগ ইন করবো তখন এখানে একটা ইউজার নেম থাকবে। সো অলরেডি আমার একটা ইউজার নেম ক্রিয়েট করা আছে, আমি সেটাকে মডিফাই করে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি নতুন করে আবার অ্যাড করছি। এখানে দিব অ্যাডমিন ছাড়া আপনি যে কোনো একটা দিতে পারেন। আমি জিপি দিচ্ছি আর পাসওয়ার্ডটা দিচ্ছি আমি আমার মতো করে। অবশ্যই যেন কনফার্ম হতে হয়, আপনি প্রথম যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটার সাথে এই পাসওয়ার্ডটা ম্যাচ করতে হবে। দেখুন আমার দুইটাই ম্যাচ করেছে এবং সেভ করতে ভুলবেন না। দেন আমি এখন আমার এনভিআরে আমি হিট করব। অলরেডি আমি আমার এনভিআরে চলে এসেছি। এখন আমি সার্চ দিব যে আমার এটা আসছে কিনা। সার্চ ডিভাইসে ক্লিক করলাম, একটু সময় নেবে বাট চলে আসবে। এটা এখানে আসার কথা না, বাট আমি সেটাকে অ্যাড করেছিলাম, বাট আমি এটাকে রিমুভ করে দিচ্ছি এখান থেকে। দেখুন অলরেডি হচ্ছে আমার 172.16.1.92 এটা চলে এসেছে। আমি এটাকে অ্যাড করে দিলাম ডাবল ক্লিক করে, অথবা চাইলে আপনি ম্যানুয়ালি এখানে ক্লিক করে অ্যাড করে দিতে পারেন। সো আমি ডাবল ক্লিক করে অ্যাড করে দিয়েছি। এখন আমি এটাকে মডিফাই করব। সো এডিট অপশান থেকে হচ্ছে আমি এখানে ইউজার নেম যেটা দিয়েছি জিপি, আর পাসওয়ার্ডটা অবশ্যই আমি যেটা ওখানে দিয়েছিলাম ওটাই দিতে হবে। দেন ওকে, আমি একবার রিফ্রেশ দেবো যে আমার ক্যামেরাটা অলরেডি লাইভে আছে। ক্যামেরাটা ওদিকে ফিরান, আমি দেখাচ্ছি, বড় মনিটরটাতে ফিরান। এই যে আমার ক্যামেরাটা অলরেডি লাইভে আছে, এই যে আমাকে দেখতে পাচ্ছেন। অফ করে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যেন আমার নেক্সট ভিডিও আসলে আপনি সরাসরি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।